ছেলেরা শিক্ষিত ছেলে ভালো। আমারই ধরো পরের ভাই ভেজতে আপনাদের আত্মীয় হয়? আপনার আত্মীয়, বাড়ির কাছে বাড়ি। আমার বাড়ি বলতে 1 কিলো ফাঁকা হই। একতার বাজার থেকে পাশাপাশি? হ্যাঁ, এইখানে বাড়ি। একদিন যাবো আরিফ, আক্তার ভাইয়ের বাড়িতে একদিন যাবো। এমপি ছেলে কাছের বাবা আমার কাছে দুধ কিনে আত্মারের আব্বা আত্মারকে খাওয়াইছে। হ্যাঁ, 4 আনা শেষ, 6 আনা শেষ। জি। আর আত্মারের বাবার আর্থিক ভালো। 4 আনা কেজি ছিল? হ্যাঁ। আল্লাহ, কোন জামানায় ঘটনা। 5 আনা, 4 আনা, 6 আনা। আপনি নিজেই কেনাকাটা করছেন? আমি দুধ গাই থেকে দুধ বিক্রি করছি। জি। আর আত্মারা আব্বা কিনে আছে। জি। সেই মৌলানা মাসুম ছিল, বড় ছিল, মাদ্রাসা শিক্ষক ছিল। জি। সে এক জগ দুধ কিনছে আর কলা কিনছে, তার খাওয়াই আছে বাচ্চা কাচ্চা ওই দিকে। আল্লাহ যা দিয়েছে বেশি, তো এই খাওয়াটা আত্মারকে বরস করছি। আত্মারা কবিতা জানি না, এই লেখার ছেলে এর লেখাপড়া করলো, কষ্ট করলো। আমি একদিন সেখানে দেখে গেলাম, এই ছবি দেখে গেলাম এই দেখার পরে। আর ওর প্রতি ভরসা লাভ করালো বাংলাদেশ সেকেন্ড ধরে। তার ছেলে হলো কি নাম, সব উঠতেছে সিসি ক্যামেরায়। খবরদার। ছেলের নাম হলো কি গো, ভরসা কাটলো আপনার কি যেন মনে হয় না, ধানুষি জ্বালা কি জ্বালা ছিল, ইমদাদুল হক ভরসা। হ্যাঁ চিনি। ওর আব্বা তো ভরতেছিলাম একবার, ওর আব্বা হাসিল বিএমিতে। সে ইন্দ্র ভরসা বাংলাদেশ সেকেন্ড ধনী। এবার কথা শোনা, সে বাংলাদেশ সবাই গুরুত্বপূর্ণ কথা। সেকেন্ড ধনী আর এত টাকা পয়সার মালিক, আরো দানবীর, দান করতেই আছে। আর এত দান করে নাই, এলো অভাবী ছেলে। অভাবী ছেলে আর থাকে টিনের ঘর, পাকা বাড়ি মতো আছে, বাড়িও কাঁচা। হ্যাঁ, তাহলে এই যে সিঁড়ির বাড়ি আর লাহার ধরে পাকাই গেছে। আমি জানলে পাকা বুঝি না, পাকা হলে ছাদটা মিটে নেই, খালি নিচে করতে পারে আর ওটিন দেওয়ার পায়। এর না, আমি 10 বছর বাদ জানি, 10 বছর সিঁড়ি আর টিনের বাড়ি আছে। হতে পারে এটি দুটো বোধ আল্লাহ জাহার করুক। আর সে 10টা দান করতে পারেনি। আর অভিমতি ভাষা বেটারা দান করে, আর এত পয়সার মালিক, আর তো ক্ষমতাশালী। আমাকে আমি এখানে একজন, আমার কিন আছে। এখন মাদ্রাসা চলায় 3.5 ছাত্র এরকম, প্রত্যেক বছরে 15 লক্ষ টাকা মাদ্রাসা খরচ হয়। ছেলের খাওয়ায় আর শিক্ষক বেতন দেয়, ব্যবসা করে টাকা দেয়। তাহলে লোকটা আর্থিক কম, আর ছেলে নিচে একটা, মেয়ে নিচে একটা, বুঝুন। সবাই শোনেন, একটি ছেলে একটি মেয়ে। এই ভরসার ছেলের নাম, ভরসার ছেলে একটা, মেয়ে একটা। ভরসার ছেলের নাম কি? ছেলের নাম কি? ইমদাদুল হক ভরসা। ইমদাদুল ভরসা না, ইমদাদুল হক ভরসা তো লোকের নাম। হ্যাঁ, আমার বেটার নাম কি? না, যে দ্বারা ছিল ওই নাম ইমদাদুল ভরসা। বাবার নাম হলো রহিমুদ্দিন ভরসা। রহিমুদ্দিন ভরসা। রহিমুদ্দিন ভরসার ছেলে ইমদাদুল ভরসা। রহিমুদ্দিন ভরসার ছেলে হইলো 6টা, মেয়ে হইলো 9টা। রহিমুদ্দিন ভরসা তারই হলো ছেলে ইমদাদুল ভরসা। এরা হলো 6 ভাই 9 বোন। এই ইমদাদুল ভরসার ছেলে হলো একটা, মেয়ে একটা। মেয়েটা বিয়ে দিচ্ছে ওই যে মায়া মহাজনের ছেলে দিয়ে, আর ছেলেটা বলে আমার লন্ডন করে। লন্ডনে? হ্যাঁ, আর বাচ্চাটা নেয় নাই। তাহলে এত তো আর তেলে খাবে কে? কথা বলছেন একটা। আর তুমি 2 বার বারবার ভোট দাঁড়াও, টাকা কত নাগে নাগো, টাকা ঝরে মরে দিচ্ছ, আল্লাহ তোমার দুধ দিবে না। আর এটা আবার দুধ খাওয়াচ্ছে, এরা সিঁড়ির ঘর থাকে, টিনের ঘর থাকে, আর আমি চিনির নাম জানি। আর সেই লোক এই 5.5 কোটি ভোটের মধ্যে 8,500 ভোট বেশি পেল। এ কে দিচ্ছে? আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ তো খাটাম আছে না। তাহলে আল্লাহ কি করে না ভাই? আল্লাহ যাকে দুধ দিবে তার ঘাড় ধরে দিবে, আর আল্লাহ যা খাওয়াবে চাপা মুড়ে তো খাওয়াবে। আমরা খাইতে যাইবে না, আমার ভাগ্যে নাই। দেখো, আমার ছেলেরা, আমার ভাতিজা সভাপতি হলো ধানের ছেলে, অত বড় লাগবে না। তারপর আমার বড় ছেলেও ধানের ছেলে, আর আমি হলো ওর আব্বা। ফজর নামাজ পড়ে আমি ঘর শুয়ে আছি। ছোটো ছেলেরা ভোট দিয়ে আসছে, গোসল করে যা ভোট দিয়েছে, দিয়ে আসে আব্বা ওঠো নাই, আমি নামাজ পড়ে শুতে আছি, বাবা ওঠো, তো ভোট দিয়ে যাই ডাকছিল, আসলাম। ওর
বড় সবাই এলো আব্বা ভোট ইসিপ দিলেও টাইপ করে না ওর ভোট ধারণ শেষ দিও ওর মা এগো ছোটো ছেলে মা এগো রইলো মা এগো যে আম্মা ভোট ওই সাবলা বলে দাঁড়িয়ে আব্বা তোমার দাঁড়িয়ে দুই ও বড় ছেলে এই পাশে ছোটো ছেলে এই পাশে আমি মাঝখানে ওই দুটো ছেলে বড়টা টাইপ আর ওই এসে দেখে তা দুই ছেলে খুব গরম কারণ আর আমার ভোট আর আব্বার ভোটে দিদি দেয় বড় কয়ে ধামটা নিব আর ছোটটা কয়ে যে সামনে ওরা ওই ছেলে থামো যাও তা ছোটো ছেলেরা একরা দিল ছোটো ছেলেরা একরা চা খাইও ঠিক আছে বেড়াটা বেড়াটা নিলাম ছেলে খেতে দিয়ে যা হাত মুখ দিয়ে যা আমি দিদি ধামক দিচ্ছি মসজিদে বসে আছে আমি ভোট ধামক দিচ্ছি আর বাড়ির লোকেরাও তো সাওলা নেই বড় ছেলে ধানত ভোট দিছি আমিও ধানত দিছি এটা বাস্তব ধানতে সিল মারলেন হ্যাঁ না আমার বড় ছেলে কইছে আহ, আর আর এই ছোটো ছেলে দুটো কথা বলে ওর মায়ের করেন দিয়ে ওর কারণ দিয়ে আর ওই 4টে ভোট দিতে ভাগ করে দিলাম না বুদ্ধি নাই ছোটো ছেলেও দাবি করে বসলো বড় অনেক বসলো এখানে বিষয় হলো কোনটা ন্যায় অন্যায় নেই আপনার ন্যায় পরায়ণ বাদশাহ দরকার আমাদের এলাকায় বা বাংলাদেশের মধ্যে এখন ঠিকই আছে এখন ভাগাভাগি করে দিচ্ছেন এখন বুদ্ধি নেই তো বুদ্ধি নেই এটা একটা আমিও বুঝি যে ভালো দেওয়া ইসলাম পন্থী যে ইসলাম পদ্ধতি দেওয়া লাগবে ঠিক আছে এখন যে সে বড় ছেলে যে কয়া উঠছে আব্বা ঘরতে যে দাঁড়াইছে আমার ছিলাম তো ওরা বাপ এর ছিল ওরা বাপ ডাকছিল ছোটরা আর ডাক ছোট ঘরতে ঝাঁপি উঠে যাচ্ছে আব্বা মাও কাজে ইসলাম ভাগ করলাম দুজন দিকে আমি 2 ভোট তো আটকেও না আর 18.5 বছরে লোকটা ভোট আল্লাহ ভাব চিনি হেভি দিচ্ছে এর খালি মানুষ যায় আর খালি অফিসে পুষকে করছে ও 7 ভোট দিলাম গো বললো তো ভোট দিচ্ছি গো খালি আগে ছাড়লাম না এই এমপি সাহেব যদি আল্লাহর রহমতে বোঝে গরিব ছিল গরিব থেকে উঠছে আল্লাহর রহমতে জনগণের কদরটা বুঝবে দেখা যাক যা আল্লাহ রেখেছে বলা যায় না বলা যায় যে তো রানিং চলছে এমপি হয়ে গেল পদে মানে আর অত নিজে টাকা করা নাই জি এর সময় আমার ছেলে টাকাও দিছে জি আর জামাত থেকে তো অনেক হেল্প করছে না ভার্সিটির ছাত্ররা যত আছে আর মেট্রিক থেকে আয়ের ছাত্র আছে এই ছেলে 100 টাকা আছে তো 20,000 50,000 আমার ছেলে 5,000 ছেলের টাকা আছে এই এই যে আত্মাকে জি সাগর মিয়া আর আল্লাহ পাক ওনার হায় আল্লাহ পাক ওনার যোদ্ধেছে এই যে আল্লাহ পাক জোগাড় আল্লাহ দিয়েছে পাক দিছে আল্লাহ জোগাড় দিয়েছে মানুষ 10 টাকা হুজুর কাছে আমি দিয়ে না আর বলছে বাবা রে তোরা একটু দাও দেখা তো কয় নেই না খালি মোবাইল বলছে আর ধরে আল্লাহ রহমত করছে থাকেন তো চলে যাবেন হ্যাঁ দেখো তাহলে এই ছিল একজন এমপির জীবন ইতিহাস জীবন কাহিনী এখন এই ঢাকায় থাকে এই লোকটা এই লোক আখতার হোসেন ভাই আর তারপরে ঢাকার থাকে থাক আমাদের হুজুরের তো বন্ধু বন্ধু হোক হুজুর বন্ধু একের সঙ্গে লেখাপড়া করছে হোক প্রিয় দর্শক শ্রোতা এরকম চলে যায় এই বলেন। রহিমদ্দি ভরসার ছেলের নাম কি করে ভরসা ছেলের নাম ইমদাদুল হক ভরসা ইমদাদুল হক ভরসা। ভরসা ওনার বাসায় আমি গেছিলাম এবার হ্যাঁ, যা কি ব্যবহার খুব ভালো পাইছেন ব্যবহার ভালো কিন্তু মানে ওনার যে ঘটনা মিটিং করছে জি অন্তত আমার আইডিয়া খরচ ঘটা 1 কোটি টাকা খরচ করছে আল্লাহ খালি বসে থাকার জন্যই সোফা সেট মানে না সবার জাকজমক সেই শাক জমক করার পরে চেয়ার থেকে 9 করে না বসে পারে ওরা মানুষের বক্তব্য দেয় কথাবার্তা শুনতে আসে না মানুষ যায় না ওই মনে করে ধরলে আমার খালি হোক 1 কোটি টাকার মতো খরচ একটা আনুমানিক শোনে নাই কত হয়েছে? ঘরটা করে রাখছে জি ওদিন থাকবে ওর তো হুঁশ নাই না ও মেয়ে ছেলে নয় একটা মেয়ে নেবে না আর এত সম্পদ তোর কত তোর ইমফেক্ট দেবে তুই হজ করে আল্লাহ করবি কারণ ও দান করে দেবে হজে গিয়েছেন তো না হজ দিবের করছে অতএব, তুই তুই দান কর তোর কিছু মানুষের সেবা আর সাথে তারা রেখেছে মানে ওই সমস্ত হজ যাবো আরও এর থেকে বাংলা আরো কিছু আরো ফুল দেবে আশা যে এইটা আর এই ছিল আশা তা তো না এই যে গেছে আল্লাহ কী করবে জানি না বলা যায় না আল্লাহ ইচ্ছে। যে সংসদে মিটিং করতে গেলে মিনিটে ওটা 45 টাকা খরচ হ্যাঁ সংসদে এমপিরা বসে যখন জি মিনিটে ওটা 45,000 টাকা খরচ হবে মিনিটে হ্যাঁ আর সেইখানে যে এই লোকটা আল্লাহ নিয়ে গেল যে বক্তব্য কথাবার্তা কথা বলবে আর সেই লোকটা যার বছর এটা যদি তার নিচের দিকে লক্ষ্য না করে বুঝতে হয় যায় ধ্বংস হবে ওনার পর উনি খাবে আপনার কি
আর যদি আমার এই পীরগাছা কাউনিয়া হুম হারানোর জন্য লক্ষ্য রাখে, হ্যাঁ আমাকে দিছে, বাস্তব আমাকে রেট দিতে হবে। এই যাচ্ছি বড় 2 কোটি টাকা তোমার তো কাজ করে নাও, এখানে সে 7 কোটি কাজ করে দাও, আমাকেও খাইতে দাও, অবশ্যই আমাকেও খাইতে দাও, তাহলে আর যাবে না। না থাকি দেবে একদম আর যেগুলো হসি এদিকে ভাড়া বাড়ি থেকে বাঁধের পড়বে, বাঁধের পড়বে ফ্ল্যাট এরিয়ে এর তুই এমপি হলি বলে এটি থাকি না করে যাই সই দেবো ওখানে জমি দিলে সারা বান্ধি তাহলে বান্ধের পাবো না। লোভ লালসা লোভে পাপ পাপে মৃত্যু। বা আপনার সে ছিল আমার সম্বন্ধে দিনাজপুর থেকে, হ্যাঁ দিনাজপুর থেকে আসছিল আপনার সম্বন্ধে যে হ্যাঁ দেখা হয়েছে ওই যে খানা খেলাম মাশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ জি হাজি সাহেব আসলো হাজি সাহেব হ্যাঁ দিনাজপুর কানসম, আপনার যে আছে এটা চর জায়গা, জি আর এমপিটা বাড়ি আমার চরের জায়গাতে, চর জায়গাতে চর হ্যাঁ এইখানে বাড়ি, এখানে বাড়ি এটা বাড়ি হ্যাঁ জি আর বান্ধ রাস্তা আছে না, দর্শক দেখুন জি বান্ধ আছে না, বান্দা রাস্তা হ্যাঁ ওই যে এটা বান্ধ রাস্তা, ব্রিজটা হ্যাঁ এটা বান্দা রাস্তা এটা বান্ধ রাস্তা, হ্যাঁ, এটা বাড়ি, এটা চর, চরের পাশে তাহলে আমার চরের লোক না, চরের লোক অবশ্যই বন্যের পানি দেখছে, জি আর হল্লালো আলাপ করি কীভাবে দেখি, তাও দেখছে সব জানি মরিচ কি ইতিহাস। আবাদ করি, তার বাদে নাই ঘিবুর আবাদ করি, সিমে গুঁড়ো আবাদ করি, ও নিজে আবাদ করে নিজে করে খাইয়া দেখা নেই, হ্যাঁ অবশ্যই দেখছে, কাক কয় হ্যাঁ ওই তো খাটে কত শোধন, এখন আল্লাহ তো মিলাই দিছি, আল্লাহর রহমত ছাড়া আমরা পাইনি, আল্লাহ তো যুগ আছে এমনভাবে একটা ইনফ্লুয়েন্সের মিনিটে তোর 500 টাকা খরচ দেয় আমরাই দিই আমাদের টাকা, অবশ্যই আমাদের টাকা আর টিভিতে হয়েছে এটি তো সবার খাবার হয়েছে, ওই খানা খাওয়া সই দেওয়া আশা করে থাকো নিজে কোন নিজে খাবি। প্রিয় দর্শক শ্রোতা আপনারা এমপি যারা আছেন ভিডিওটা যেহেতু প্রচার হবে আপনারা চেষ্টা করবেন হ্যাঁ হাজি সাহেব যে কথাটা বলছে বাস্তব 2 থেকে 7 কোটি টাকা যখন বাজেট আসবে আপনারা ডাইরেক্ট ভাইয়ার হাট অথবা এদিকে আসি করবেন যে ভাই বা এলাকার লোক ডাক দিয়ে মিটিং দিয়ে যে 2 কোটি বাজেট আসছে আপনারাও কিছু নেন আমারও কিছু দেন আমারও খেলেন আপনারাও করেন জি লোক যে এত শান্তিময় শান্তি ভাই আজীবন ভোট পাবেন আপনি সারা জীবন থাকবে। প্রিয় এমপি মহোদয় আক্তার ভাইকে আমি বলতেছি শুধু আক্তার ভাই না যত এমপি যত আছে MP আছে। যত এমপি আছে পুরো বাংলাদেশ পৃথিবী যারা ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার চালাবেন নিজেও খান, নিজেও খান অপরকেও খাওয়ান তোমার সরকারি টাকা জি, নিয়ে কয়েকটা তোমার তথ্য আজকে বলেন তো ভাই তোমার সরকারি টাকা নিয়ে এমপি সাহেবের সরকারি ছেলে মেয়ে লেখাপড়া করান, জি তারপর পেটে খাবার দেন, বাড়তি করা যাবে না, আর্থিক আছে আর্থিক থাকবে চলাখান জানিয়ে খাবেন, এমপি হয়ে যাবে 19 তলা বিল্ডিং করবেন 22 তলা করবেন, কবরও গেল আখেরও তো দুনিয়া বুঝাই গেল আয় ব্যয় যেমন আয় হবে তেমন ব্যয় করবেন হ্যাঁ দশের জন্য তোমার সব এখানেও থাকে আখেরও থাকবে দুনিয়া জি আর খালি যাবে এমপি সাহেব ফজিকো আজ এমপি হলেন কাল আপনি এমপি থাকলেন না, না ওই কেন ভাই গাড়ি খাড়া করে ইসকালে ভাই আমি একটু ওই যাবো কোথায় যাবো বলে, ঢাকা শহরে যাবো, ভোট পাইলেন না কালি একটা এমপি টাকা নেই এখন ভোট পাইছেন, এখন আপনাদের খালি ও বাবা মাইকুর থেকে তারপর তোমার প্লেন আসতেছি কত সব দাম, সময় র্যাপ বিটিআর পিছনে কত সব আর সময় বস্তা। লাগা ঘুর আবার কাজ এই কি করলে ওটা বলো এই শুধু- হ্যাঁ। দামি এই কাপড়টা ভালো, ভালো, এই বাবা। বাবা নাক হ্যাঁ ফেলে দিবেন একটা হ্যাঁ। তোমার এমপি নাক ফেলে দিছে এ আল্লাহ মানুষে পাওয়া যায় না আল্লাহ গো এই লোক আজীবন থাকলে আজীবন দরকার আমাদের এমপি আর কিন্তু যদি তোর কয়রে বাবরে বাপ আমি এমপি এই যে আত্মার হয়ে গেছে আত্মার হয়ে যে এমপি হয়েছে হ্যাঁ চরের ভালো আলু খাওয়া ভালো এমপি হয়েছে আত্মার যদি কয় যে আমি বাজার আমার কয় হে ঘুরে সর তাহলে এমপি হলেও না যেহেতু টাকা দিলাম ভোট দিলাম দোয়া করলাম 5.5 কোটি লোকের ভোটের দোয়াতে তুমি আপনার ভোট পেলে 8,500 ভোট বেশি, জি আর ভরসার ছেলে সেকেন্ড ধনী এত টাকা আলা ভরসা আলা লোক সে পাইল না, কেন জানে আল্লাহ জানে, আল্লাহ পাক কারণ আল্লাহ দেখছে যে সালাম এত দিলাম শরীর দুটে জি একটি ছেলে একটি মেয়ে আরো এক দে এই কথা বাস্তব কথা বলছেন বাস্তব এই যে বলে আল্লাহ আর এখনকার কিছু নেতা আছে ওই গাড়ি ঘোড়া পার হইলে টাকায় আমি কে চিনিস চিনিস যা টাকা নাই গরিবের বেটা লাথি মারলো এটা কোনটা আল্লাহ ওটি থাকবে থাকবে না তাহলে এই বাবা আর কিছু এটা কয়া যায় গিয়া। কবি বলেন আচ্ছা কোন হ্যাঁ দরকার এই কথা বলে যাই আপনার বাস্তব কয়েকটা কথা বলেন আসল চিত্র আমরা এই তুলে ধরবো। দেখেন এই বাংলাদেশ না, সারা বিশ্বের কথা বলি, সারা বিশ্বর কথা জি আমি হলো মূর্খুস মানুষ লেখার বেশি তেমন নাই, সারা বিশ্বের লোকগুলো পদ দিয়ে পাগল হয়েছে, পথ নেওয়ার জন্য পদ না তো পাগল হয় নাই জি যে আমি এমপি হবো, আমি চেয়ারম্যান হবো, আমি বালিস্ট হবো, আমি ডিসি হবো, আমি অমুক হবো তমুক হবো চৌকিদার শুরু করে সব পদে পাগল হয়েছে,
পদের খবর জানো? পদের খবর তো জাহান্নাম জি না মিথ্যা বললাম? অবশ্যই খালি জি কর না মিথ্যা বললাম? পদের খবর জাহান্নাম, ফির জান্নাত হ্যাঁ দুটো অপশন বলো জান্নাত তো আছে। জান্নাত আছে জাহান্নাম উমর মতো হইতে পারো, জি তাহলে এটা জান্নাত। বলছেন সবাই আর উমর মতো না হলে জাহান্নাম। সঠিক এটা বিচার করতে হবে, সঠিক বিচার না হলে জাহান্নাম। পথ চাওয়ারই ব্যাখ্যা, পথ সবার জন্য নয়। না আল্লাহ পাক পথ যাকে দেয় তার অন্তর বড় হতে হবে, অবশ্যই কইলে বড় হতে হবে, প্রশস্ত হইতে হবে সহ্য করতে হবে। একজনের 10টা দিবে না গেলেও বাবা চাচ্ছ না বাবা বড় হতে হবে। এখানে একটা ঘটনার কথা বলে মনে রাখেন এই জন্য কবি বলছেন আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্যটা দিয়ে যাও সয়ে যেত পারি জানো সব দুঃখ এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্যটা দিয়ে দাও সয়ে যেতে পারি জানো সব দুঃখ এমন হৃদয় তুমি আমাকে দাও আল্লাহ সুন্দর কত সুন্দর ভাষায় কবি বলছেন আল্লাহু আকবার এই যে বলে গেলাম যে পথ চাই, যে লোকের যে হ্যাঁ পথ চাই জি পথ চাই সেই লোকের করলে হয় ভালো হয় তো ভালো, ভালো ভালো না হলে নিজ হাতে দুনিয়াতে গেলে আখেরাত হয়ে গেল তোর সামান্য বাসন কত 160 জি 60 ষাট 70 সত্তর না 110 সর্বতে নয়। হাইস্ট 110 ধরেন অতিরিক্ত যদি বাঁচে গাড়ি তুলতে সর্বহারা। ভোগ বিলাসিতা গাড়ি বাড়ি নারীর পিছনে আজকে 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 হলো আমার মন্ত্রী, কালের দু খবর জি ভোট না দেওয়া হয়। এই যে ভাষা ছেলে এত দাম, এত পয়সা লোক, এত দামি পয়সা লোক, লন্ডনে পড়তেছে ভোট পায় না, পায় না কি লক্ষ লক্ষ টাকা আর ব্যয় এই করে। ছেলে কিছু না পিটুন খেলো, শোক খেলো, আল্লাহ কত মারপিট পুরুষ যেভাবে মারছে ছবিগুলো দেখছেন না হ্যাঁ ছবি দেখছি। জামা সিঁড়ি ওই জন্য তো ভোট জামা ছিটছে লাতি গুড়ি করছে। আর এইখানে গিয়ে আহা আরে ইন্না। এখানে গিয়ে ও ভরসা করে ভরসা যা খানা খায় ওই দেখেই নিয়েছে খেয়ে যে ইন্ডিয়ান ভরসা ছেড়ে দিলে যে বাবা খানা শুনতে খায়। ভালো করে হ্যাঁ আর আব্বা বলে বাংলাদেশ থেকে ধরলে যে খানা খায় যে যা থাকে আর কিন্তু দেখিনি না এইখানে দেখেন এই অর্ধেক বালু, অর্ধেক বালুর মধ্যে তরকারির মধ্যে বালু আছে, ওই বুঝলে হ্যাঁ বেগুন ওইলে বাবুর খুঁটি খুঁটি বাচ্চা বুঝি খাইছে বাসি বাসি খাবে না দুধ আর বাপ করে খেয়েছে। জমি তেমন না তো, পুরো জমি 30 জন বাড়ি ওর গোষ্ঠী বুঝে আছে, পুরো গোষ্ঠী মিলে 30 জনের মতো ওর আব্বা সহ ওর আব্বা 30 জন বাড়ির ভাই ভাগ পেলে অবশ্যই 30 জনের বিশাল ভাগ। আর তরলি জমির দামও 30 জন বাড়ির দামও 7-8 টাকা দূর 7 লাখ টাকা। আর রঘুপতি ফসলের 1 শতক বাড়ি বেতন হবে 1 কোটি টাকা। শতকে কোটি কিন্তু ঢাকা শহর জায়গা ঠেকা নাই, অবশ্যই অঙ্গ শহরে 1 শতক 1 কোটি টাকা, ঠিক আছে? হুম। আরে তো আমি খানা খাই ভাগ্য করে সংসদে ভাগ্য হলো না। না আর এই পন্তা ভাত খা, আটিয়ে গলা খা, পিটুন খাওয়া দা, বিশাল ব্যাপার। আল্লাহ পাক যা ভাগ্য রয়েছে। দিল। আর আর আপনার আমার সংসদে যাব ক্ষমতা কে দেন আল্লাহ দিছে। আল্লাহ সেই আল্লাহর কাছে ধরে করবো আপনার ভাই, তাহলে তুমি সারা দিন থাকতে পারো। আক্তার ভাই গো বোঝেন প্রিয় দর্শক বেশি বেশি শেয়ার করবেন হ্যাঁ কারণ এটা সবার কাছে পৌঁছার দরকার আছে কারণ নিজ এলাকার লোক এমপি সাহেবের এলাকার লোকের সাথে কথা বলতেছি আমি যেমন তেমন লোক না গো তোর পাশের পাশের লোক বাড়ির পাশের লোক আমরা যাবো একদিন ইনশাল্লাহ আচ্ছা ওনার বিয়ে দিয়ে হয়েছে যে মেয়ের সাথে মেয়ের লেখাপড়া সেই না ওই ইউনিভার্সিটির ছাত্রী বলে মেধাবী আমি ছাত্রী জানি না, ওরা বললে ওরা শুনছি আমরা যাচাই করবো ওরা আব্বা যে ওরা আব্বা যে দুধ কিনে মাদ্রাসার শিক্ষক ছিল, কষ্টের মানুষ ছাত্রগুলো ছিল। পিছনে বসাও যারা বাইরে আসে আত্মার দিলে খাইছে হালকা খানা খাইছে, আত্মার দিলে খাইছে হালকা খানা খাইছে। একেবারে হালকা হালকা মানে আমাদের আমরা জি আর ইন্দ্র ভরসা হলো আমার সেকেন্ড ধরে জি ও দামি দামি খানা, দামি দামি থাকার জায়গা, দামি দামি ওর নিজস্ব আল্লাহ করেছে নিজস্ব। জি। আর আত্মার এখানে ছিঁড়ে খাটও থাকা নেই, এটা মনে খাইলে খাট এদের থেকে আত্মার কি ডিল খাওয়া তা শুধু খা, আল্লাহ দান করলে রে আপনার ভাই তো কবার এত দামি খানা রে, এই খানা ঘোরা আল্লাহ সুরা দেখে যে আসলে বাস্তব কথা বলছে আমাদের ওইদিকে একজন চেয়ারম্যান আছে প্রিয় দর্শক নবিউল ইসলাম মাওলানা তো উনি নিজের বাড়িতে এই পর্যন্ত পাকা করে নাই আমি যাইনি শুনছি যে আমি গেলে আমার বাড়িতে যাওয়ার চেষ্টা করবো যাতে অ্যাকশন করার দরকার আছে ভ্রমণ করার দেশ সফর করাটা কিন্তু সুন্নত শোনো দরকার আছে আল্লাহ কিছু তাদের বুঝবে পৃথিবী না দেখলে মানুষ বুঝতে পারবে না বুঝতে পারবে না। যে কোথায় কি আছে বাবা কথা বুঝে গে কোরআন যেটা করতেছে একটু বাইরে গেলে বুঝে কোরআন কি কয়। জি বাস্তব কথা এখন উনি
প্রত্যেকটা জানাজার নামাজে যায় ওই চেয়ারম্যান সাহেব কেন যায় কাপড়টা দেয় কেন যায় যায় মানুষকে দুসের কথা বলে কাপড় দেওয়া দরকার না বুঝে কাপড় হচ্ছে ওটা সাবজেক্ট না কিন্তু বললে বললে জানাজা যায় উট পাড়াটা আল্লাহ পাক আমরা দোয়া দেখা আল্লাহ পাক দেখাইছে উট পাড়া বিক্রি করে সোনা চাঁদি করে যে টাকা দান করে সব জি এই জানাজা গেলে সেই চটা পাওয়া যায় আবার 20 মিনিট 3 মুসলিম মার দিলে ওই চটা পাওয়া যায় উট পাড়া কত মাঝে দিগো আল্লাহ জানে বিশাল 250 ফুট ছিল উঁচা 250 ফিট উঁচে চড়া উঁচ চড়া চড়া 250 ফুট চড়া তাহলে এটা দান করলে সোনা চাঁদি দান করে সব সেই চেয়ে যায় আমার চেয়ে যায় জি স্যার এই যে চেয়ে এই বাচ্চা আছে আফসার চেয়ারম্যান গেছিল তো হ্যাঁ এই যে আপনার এই এটা চেয়ারম্যান আছে না হ্যাঁ এইটা চেয়ারম্যান আছে এই পাশে চেয়ারম্যান অনেক করছে বিক্রি আত্মীয় মুন্সিরাম বাড়ি পাওয়া করলে জি বেটা বাড়ি পাওয়া করলে ওর বাড়ি পাওয়া করলে এটা করতে থাকলো ও তো 6 বার চেয়ে দিল 6 বার বুড়ে গেছে এইবার বার দিছে আত্মীয় বেচার ভালো ছিল তাই না ভালো মানে মুন্সি মানুষ আল্লাহু আকবার পায়জামা পরছে। এই যে, হ্যাঁ পায়জামা পড়ছে পাঞ্জাবি পড়ছে কথা হচ্ছে চলছে বাড়ি যাচ্ছে কে দাও এই খলিদ পড়ছে দাও এই চা একদম এখন লোক আছে বসে তো চা দিল তারপর উনি আসে আবার কথাবার্তা কা কুরগেম চলে গেল অলিহুড মানুষ আছে মানুষরা দূরে চলতো না না এই যে এমপি যে 300 হয়েছে সবাই কি মানুষ হবে না না সবচেয়ে গরিব আত্মার হয় 300 এমপির মধ্যে আমার আত্মার শুরু হয়েছে এমপি হয়েছে যত সমস্ত এমপির মধ্যে ইনি গরিব একেবারে এমপি হ্যাঁ গরিব মানে বাংলাদেশের শেষ লাস্টে গরিব হলো আত্মার ভাই চরের লোক চরের লোক ফেলাটের লোক আত্মার হয়ে আমার এমপি সাহেব এটা কে করছে আল্লাহ করছে আল্লাহ করছে সেই আত্মার হয়ে আল্লাহ ভুলে যায় তো আর কোন নিজেই করে আসলে চলে গেল আর কর কিছু আছে ঠিক আছে না প্রিয় দর্শক এই হাজী সাহেব যা বক্তব্য দিল আজকে জীবন ইতিহাস কাহিনী শুনলেন প্রত্যেকটা এমপি থেকে নিয়ে চেয়ারম্যান মেম্বার সবাই সবাই। ন্যায় নীতিবান হন তো আপনারা নামাজের দাওয়াত দেন সলাৎ কায়েম কিভাবে করা যায় যাকাত হজ, সংসদে নামাজ সংসদ জারি ওখান থেকে আইন পাস সংসদের হবে। সময় হলো টিফিন পত্র করে নামাজ পড়ো জি নামাজ তো তুমি মতি করো কত সুন্দর সিস্টেম হ্যাঁ ওখানে আসার পরে আবার ডিসি সাহেব নিজেই মতি করো অবশ্যই তাও থানাতে সেই সাহেব নিজেই বিরতি করো জি, কত সুন্দর বেতন তুলো সুন্দরভাবে খাও ঘুষ খাও হালাল ভাবে হালাল ভাবে খাও চাকরি দাও ঘুষ দিও না জি। বিয়ে করো ডিমেন্ট নিও না জি বাস্তব হ্যাঁ বাঁচবে 100 বছর 110 বছর জি। তার জন্য টাকা বড় করি লাভ থাকে দুনিয়াটা আপনার কাছে কেমন মনে হয় খরচ মরিচি জ্ঞান দুদুময় কিছু নাই ঠিক আছে এই নেই তুই তুই বোঝে না আমি রে বুঝি আমি আমার ছেলে আলো তুলে যাইছি আমি জানো তুলে অবশ্যই মনকে বুঝেন নাকি আমার এই এই ক্ষুদ্র জ্ঞানে লেবার না থাকে ঠিক আমার গিয়ে দিলে লেবার না থাকে আর ব্যাখ্যা আমার আছে কারণ আমি মা মরা সন্তান না এখন দুধ খাই আল্লাহ মানুষ করছে যেখানে যেখানে মনও ছিল তার কষ্ট কামলা দিচ্ছি আর কামলা যে খাওয়ার আর্থিক দান করছে কেন স্ত্রীর ঝোলার থাকে মেম্বর থাকে এলাকার লোকও থাকে থাকে কেন? আল্লাহ আমার ভাগ্যে লিখছে আমি যেখানে কথা বলি না বাপ ছিল পাগল দিয়ে সারা কামলা এসে কামলা খাই সে আমি যে কথা বলি কথা ঠিক আছে কিনা শিক্ষিত মূর্খ হাবের সব কাছে কোনো কথাও ঠিক বাস্তব তো ওই সময় আমার পাগল কো দেখি ঠিকই আছে কি বলেন বাপ, এই গরিব বলতে আমার এই কথাটা আপনি বারবার কেন বলতেছেন প্রিয় দর্শক ইনি কেন বলতেছেন আল্লাহ রহস্যময় ঘটনা আল্লাহ আল্লাহ পাক আল্লাহ যা আছে গো, আল্লাহ পাক যে আছে তার বাস্তব আল্লাহ যা বাস তোমার এখানে পেলাম এই যা ভাইয়ের আত্মার ভাইয়ের কাছে পেলাম যে আল্লাহ এখানে পাওয়া গেল আল্লাহ আপনার ভাইয়ের পুরা কাছেই পাওয়া গেল প্রিয় দর্শক আল্লাহ সং আছে বেশক কিন্তু পড়তে 10টা 50টা বাইক মেরে দিয়ে না হ্যাঁ তাই এমপি হয়ে গেল যে আল্লাহ খাজনা বন্ধ অবশ্যই আমি আল্লাহর কাছে একটা শুকরিয়া আদায় করি আমি অথম গুনেগার আমি যে মাদ্রাসাতে এই বাচ্চাগুলো পড়াই আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি আপনি তো ভালো কাজ করতেছেন হ্যাঁ আপনার তো শেষ তাহলে নাই। চিন্তা আমি আল্লাহর কাছে কিভাবে শুকরিয়া আদায় করবো আমি শেষ করতে পারতেছি না বাবা তুমি তোমার পেটে দিয়ে 10টা 15টা বেরিয়ে আমার কাছে যে ওটা সাবজেক্ট নাই ওটা সাবজেক্ট এই ছেলে শিখেছে এরা শিখবে কোভিড বসে সব পাঠিয়েছে জি এই যে কেন ইসমিল বাবু সব পারে হ্যাঁ এরা এই গোষ্ঠী ফৌজদের মধ্যে ফুফু যে কাজটা করছে আল্লাহ হ্যাঁ শোনো আমি কথা বলছি আল্লাহর কাছে বলছে না যে অবশ্যই আর এই লেখাটা ফকির লেখা ফকির এলাকা বিরাট দল এই ইসমিল বাবুরা হলো এনে বিশেষ জি এনে কি 30 পারা কোরআন শিখছে সবাই বসে দিকে লাইন করি হ্যাঁ জি ভার্সিটি বল নাই না লাইন বসে এবার ওই যে কোরআন খালি আল্লাহর 30 পারা কোরআন শিখছে
তা কোরআন ব্যাখ্যাও তো জানে না, না খালি পড়ে গেছে বিসমিল্লাহ ব্যাখ্যা কি আল্লাহ হোসেনের ব্যাখ্যা কি জানে না। না। যে বিসমিল্লাহ আমল করে ধরে আবার পরে মুক্ত চলেছে অবস্থা এই বিয়ের হয়েছে মুক্ত চলে 5 মাস পরে হয়তো ভাইটা যে 5 পর জানে জি আর এই মজ্জানি করে এই যে বের সাথে মুক্ত চলা যায় করে দিচ্ছে আজ 100 ছাত্র হ্যাঁ সবাই পড়তেছে না, অবশ্যই সব পাবে না। হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি বড় ওই সবাইকে পাবে হ্যাঁ আপনি পাবে। এইটাই অবশ্যই ওই করে দিছে গাছকে করে করে খাও ওই বুঝে কোন স্বাদ পাবে। অবশ্যই। বাড়িতে ওইদিকে পেট ভাতে আর এই স্কলারশিপ 100 বলে 50 হাফেজ হবে না, অবশ্যই 25টা হবে না, হবে ইনশাআল্লাহ। 25টা যাও আর 25টা বানাবে জি এইভাবে কি বড় কি রাখতে আজকে দিয়ে কয়টা রোজা হল জানেন কি? আজকে দিয়ে রমজান কয়টা? না আমি অন্য হিসেব করি না। আজকে দিয়ে কয়টি রোজা হবে? 10টি না 9টি? কি আর 10টি? জি প্রিয় দর্শক আমাকে আশ্চর্য লাগতেছে, হ্যাঁ আপনাকে এই 10টার কথা শুনে আপনার ব্রেনটা ধাক্কা দেয় নাই, নড়ে যায় নাই? আমি বলছি আজকে দিয়ে হয়তো 6টা বা 5টা হইবে, 10টা চলে গে এই তো আর আবার 10টা বাস্তব আর 20টা রোজা। প্রিয় দর্শক আপনারা কেন থাকবেন না, কেন রাখবেন না? তাহাজ্জুদ তারাবি কেন পড়বেন না? সেহরি কেন খাবেন না? ইফতার কেন খাবেন না? খেজুর রাখবেন না কেন? কি আর বলবো? এই 10টার পরেই আমার প্রিয় ইতিকা কথা নেই। হ্যাঁ যে 10টার পরে 20 রমজানে এতে খাবে ঢুকবেন ইনশাআল্লাহ। না, আমি মাশাআল্লাহ হাজী সাহেব দেখি আমি আমি 15 সাল থেকে করি আগ্রহী ফুল 10 দিন ফুল 10 দিন 20 রমজানে মানে সূর্য ডুবার আগে ঢোকেন হ্যাঁ হ্যাঁ একবারে ওই যে মাগরিবের ঈদের দিনের আগে চাঁদ দেখিয়ে বেড়ান। ওজা করলাম চাঁদ দেখলাম কালি ধোবে তখন ওখান থেকে আসামাস করে বাচ্চা আমি আল্লাহ রাজা আল্লাহ আশা করি 15 সাল হজ করছি কথা ইতে করতে আপনারা কজন এতে খাবে থাকেন মসজিদে? 3 জন থাকে 3 জন 4 জন 5 জন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 5 জনও থাকে। প্রিয় দর্শক আজকে পবিত্র মাহে রমজানের 10ম রমজানে আমরা আলোচনা যতটুকু করছি আপনার হাজী সাহেবের জন্য খাস করে দোয়া করবেন, আমার জন্য মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ, আল্লাহ দোয়া সবার সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ভাই দোয়া করি সারা বাংলাদেশ জুড়ে আল্লাহ যে তোর মান সম্মান দিছে আল্লাহ পাক মান জি, সম্মান আল্লাহ। বজায় রাখে। আত্মার ভাই বারবার কই মান সম্মান বজায় রাখে। হ্যাঁ যে ডাইরেক্ট ভাই বজায় রাখেন আক্তার ভাই, ভাই গো এমপি সাহেব। আল্লাহ রহমত করলে ভাই তুই ভালো ভালো খানা খাবি জি। আর মানুষকে ভালো ভালো উপদেশ দিবি। আর্থিক তো দরকার নেই, না আর্থিক তো আল্লাহ বাড়ি গাড়ি অত হাইফাই দরকার নাই, না। সিম্পলে দরকার আছে। খালি সেফ সেফ চলবি Safe, safe। আর খাইতে যাওয়ার আগে বাচ্চা কাজ এলে খাবি আর আল্লাহ দিয়ে মানুষ কর আল্লাহ তো দিছি রে ভাই তোর হতে বাড়ি পন্থাবত খালি খাওয়া দাওয়া আল্লাহ তাকে বিমারিছে আল্লাহ এমপি বানাইছে ভাই আক্তার আল্লাহ ভাই। বানাইছে আল্লাহ বানাইছে বিশাল আত্মার ভাই এটা আল্লাহ বানাইছে আল্লাহ আমার বাড়ি ভোট দুইটা দিয়ে দিছি জি বাস্তব কথা যেটা আমি মজগত করে বলতেছি আল্লাহ তোকে দিছি কদর করা লাগবে, এটা মূল্যায়ন করা লাগবে। না যেখানে 5.5 কোটি ভোটের মধ্যে 8.5 ভোট পা আল্লাহ সরকার কারণ ছিল না, কারণ ভরসা এটা করে কোনো টাকা সমস্যা দিয়ে কিনবে ভরসা করে টাকা দিছে তো টাকা দিয়ে কিনতে পারলো না, কোটিপতি লাখপতি, আর সে জায়গা ফকির মিসকিন বলা যায়, ইতিম অসহায়, ইতিম একেবারে ইতিম আল্লাহ না ইতিম আল্লাহ তুলে দিল আল্লাহ তুলে দিছে। আল্লাহু আল্লাহ আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কি করে না ভাই সারা বাংলাদেশের 16 কোটি মানুষকে দেখায় দিল একটা ছাত্র কথা বলবেন না, 16 কোটি মানুষকে আল্লাহ পাক আত্মার ভাই দাঁড়ায় আল্লাহ পূরণ করে দিল পূরণ করে দিন। যে পন্থা ভাত খাওয়া ছেলে সংসদে মনে আসলো কে 2-3 মিনিট দাঁড়ান। আল্লাহ পাকেছে আল্লাহ দিছে এরকম চলতে এমপি হয়েছে কোথাও নেই না। আপনি তো ভোটটা সাপলা খুলে দিয়েছেন না, জানেন নাই আমি দেখি। সমস্যার কারণে। তো যাই হোক প্রিয় দর্শক আজকে এতটুকু দেখা হবে আগামী নিত্য নতুন কোনো ভিডিও ইনশাআল্লাহ।